জয় মা শ্যামসুন্দরী। আপনারা জেনেই থাকবেন মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা মায়ের কাছে এসে কোনোদিনও খালি হাতে ফিরে যায় না। মানে এটা আমার নিজের দেখা। প্রথম একটা ভক্ত অনেক কান্নাকাটি করে আসছে, দ্বিতীয় দিনও যখনই আসছে ওর মুখে মধুর হাসি, মানে মা ওনার অবশ্যই আশা পূর্ণ করছেন। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে হিসাবে পুজো করা হয়। এর পেছনে একটি ঘটনা আছে। মায়ের পুরোহিত মহালয়ার পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে গেছিলেন। এবার বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইতে যেতে আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়া দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা যেতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটিও চলে যায়, পুরোহিতও চলে যায়। এবার মা শ্যামসুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়, মানে কোনো রকম লাইটের জিনিস জ্বলে না, কেবল একটি ঘিয়ের প্রদীপ। তো ওই দিন মহালের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে শিব ঠাকুর, উনিও পুরো মৃত মানুষের মতো শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের ওপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চাটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দেখ চাল কলেতে দিবি নামায়। এই শুনে পুরোহিত অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন আমি শুধু বড় লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত 1 মুঠো চাল আর একটি পাকালা দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। আর তখন থেকেই বলা হয় যে ওই বাচ্চা মেয়েটি আজ পর্যন্ত শিব ঠাকুরের ওপর বিরাজমান। তখন যখনই দেখবেন মাকে, দেখবেন ঠিক একটা বাচ্চা মেয়ের মতনই দেখতে। আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বেদের নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহ থাকার পেছনে একটি বিশেষ কারণ, আমাদের মানুষ জীবনে অনেক রকম গ্রহ দোষ হয়, মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন রকম পাথর, মাদুলি, কবচ ইত্যাদি ধারণ করতে হয়, কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মাকে যদি কোনো ভক্ত 28টি শনিবার কেবল দর্শন করতে পারে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোনো রকম পাথর, মাদুলি, কবচ ইত্যাদিতে কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় 28টি শনিবার। তাই অবশ্যই মায়ের কাছে আসবেন, মাকে নিজের মনের বাসনা যাবেন, মা আপনাদের প্রতিটা মনের বাসনা অবশ্যই পূর্ণ করবে। জয় মা শ্যামসুন্দরী, জয় মা শ্যামসুন্দরী।